হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং এই ভিডিওটা দেশের ইউথ এবং আমাদের দেশের গভর্নমেন্টের কাছে এটা রিকোয়েস্ট যে ভিডিওটা একটুখানি ভেবে দেখবেন। গত 27শে জানুয়ারি চায়না যে স্টেপটা নিয়েছে, যার জন্য আমেরিকার $1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে, এবং তার সাথে সাথে এনভিডিয়ার যে $600 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কেন হয়েছে এবং কি কারণে হয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি। আমরা প্রত্যেকেই জানি মার্কেটে এআই টুল এসেছে, যার ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকেই এই বিষয়টা নিয়ে জানেন আর্টিফিশিয়াল বা এআইটা কি জিনিস, এবং যিনারা জানেন না তাদেরকে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটা সফটওয়্যার বলতে পারেন বা এমন একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেটা আপনার যুক্তি, কল্পনা এবং সাধারণ নলেজ, সাধারণ জ্ঞানকে মিক্স করে একটা বাস্তব রূপ দিয়ে দেবে। যেমন ধরুন, আপনি একটা কোম্পানি খুলেছেন, একটা লোগো বানাতে গেলে আগে মিনিমাম 3 থেকে 4 দিন টাইম লাগবেই, মিনিমাম। ম্যাক্সিমাম বলা যাবে না, কারণ হাই প্রোফাইলে যত যত হাই প্রোফাইল কোম্পানি আপনি খুলবেন অত আপনার টাইম বেশি লাগবে। কিন্তু আপনি যদি এই এআই টুলটা ইস্তেমাল করেন বা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি যদি শুধু আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির ট্যাগলাইন এবং আপনি কি কালারের লোগো চাইছেন, শুধু এই 3টে জিনিস ইনপুট করলে আপনাকে উইথ ইন আ মিনিট বা উইথ ইন আ সেকেন্ড আপনাকে 100, মিনিমাম বলছি আপনাকে 100 ভেরিয়েশন বার করে দেবে অটোমেটিক, উইথআউট এনি ইনভেস্টমেন্ট। কোনো পয়সা লাগবে না, আপনি যাবেন সিম্পলি ছবিটা ডাউনলোড করে নেবেন, বা সামান্য এডিট করা থাকলে এডিট করবেন, ডাউনলোড করে নেবেন, আপনার ওটা লোগো হয়ে গেল, আপনার কোনো চার্জ লাগবে না। এবং চার্জ তখনই লাগবে যখন এই জিনিসটা আপনি পার্মানেন্ট কোনো কোম্পানি বা কোনো একটা প্রফেশনাল লাইনে ইস্তেমাল করতে চাইছেন, বা আপনি চাইছেন আরো একটুখানি এডিটিং করতে বা আরো কিছু মিক্স করতে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা টুলস ইউজ করার জন্য আপনাকে পয়সা খরচ করতে হয়। এটার নাম হলো এআই। আপনারা অনেকে এআই এর নাম শুনেছেন, যেমন চ্যাট জিপিটি, আমেরিকান কোম্পানি। আপনি পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা ভয়েস করে বলি যে গুগল বা ইউটিউব এই ভিডিওটা চালাও, এই গানটা চালাও, বা এই গানটা এই ভিডিওটা চালিয়ে দাও। যেমন আবার অ্যাপেলে আপনি সিরি পাবেন, আপনার অ্যাপেলে যে কোনো ভিডিও দেখতে পাবেন, সেখানে যেমন হে সিরি, কল দোজ পার্সন, কল দ্যাট পার্সন, প্লে দ্য সং, আমরা অনেকে বলে থাকি। অ্যামাজনে আছে অ্যালেক্সা, অ্যালেক্সা নামটা অনেকেরই পরিচিত। এবার এরকম হলো বহু সারা কোম্পানি আছে, এবং চায়না এবং এই এআই কে ইস্তেমাল করার জন্য আমেরিকা মিনিমাম $5,000 চার্জ করতো বড় বড় কোম্পানিকে। তার থেকে উপরে বড় বড় চার্জিং আছে, চার্জ অ্যামাউন্ট আছে, কিন্তু আমি এটা মিনিমাম অ্যাপ্রক্স এটা বললাম যে 5,000 এটা চার্জ করতো এআই ইস্তেমাল করার জন্য। কিন্তু গত 27শে জানুয়ারি চায়না শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সি 198 বা US ডলারে $2.2 একটা এআই টুল তৈরি করেছে, যার জন্য ইউএসএ এত বড় ক্র্যাশ হয়েছে। এবং এই এআই টুলসটার নাম হলো ডিপসিক R1, নিউ লেটেস্ট ভার্সন 10 জানুয়ারিতে রিলিজ করেছে, এবং এটাকে ওপেন সোর্স করে দিয়েছে। ওপেন সোর্স করার মানেটা হলো এইটাই যে কোনো একটা সফটওয়্যার আমরা তৈরি করলে তার যে প্রোগ্রামিং, যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে প্রোগ্রামিংটাকে আমরা নিজেদের কাছে সিক্রেট রাখি, যে এটা আমারই থাকবে, এর সঙ্গে যেন কাটাছেড়া করে কেউ নতুন জিনিস তৈরি করতে না পারে। সেই ক্ষেত্রে চায়না কি করছে, এই সোর্সটাকে মার্কেট করে দিয়েছে। ফলে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে কোনো যারা এই বিষয় নিয়ে আলোচনা বা যেসব বিষয় নিয়ে ঘাটাঘাটি ইস্তেমাল করে, তারা এই জিনিসটাকে কাটাছেড়া করে নতুন জিনিস তৈরি করতে পারে। আর যেটা হলো আমেরিকার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, এবং কৃত্রিম মেধা মার্কেটে আমেরিকা সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন চীন। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে চায়না আমেরিকার সঙ্গে কৃত্রিম মেধা ডিপিকে মানে কৃত্রিম মেধাতে যদি যুদ্ধ করে বা এআই চিপ প্রস্তুত করছে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে চায়নার কি সমস্যা হয়ে গেল? আমার কাছে কথা হলো এটাই যে চায়নার আছে 1.4 বিলিয়ন পপুলেশন, ইন্ডিয়ার আছে 1.44 বিলিয়ন পপুলেশন। চায়না লড়ছে আমেরিকার সাথে,
আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করে দেখুন, যে কোনো ক্যাটাগরিতে, আপনি আর্মি ক্যাটাগরি দেখুন, আপনি ওয়েপেন ক্যাটাগরি দেখুন, চায়না ইভেন 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করেছে আজ। আর আমরা ইন্ডিয়ার 4th জেনারেশন ফাইটার জেটেই পড়ে আছি, অথচ আমরা নিজেদেরকে বিশ্বগুরু বলে দাবি করছি। এটা সেই ওই ধরনেরই হয়ে গেল, খরগোশের চোখ বন্ধ করে ঘুমন, মানে নিজেকে না দেখতে পাওয়ার মতো একটা উদাহরণ হয়ে গেল। কিন্তু একটা সময় চায়না আর ইন্ডিয়ার ইকোনমি সমান ছিল, কিন্তু আজ চায়না সেকেন্ড বা থার্ড থার্ড ইকোনমিতে পৌঁছে গেছে, যেখানে আমাদের ইকোনমি 5 নম্বরে পৌঁছাবো। খুবই দুঃখের বিষয়। আর আমরা এই 1.44 বিলিয়ন ইউথ পপুলেশন নিয়ে আমরা নিজেদের দেশকে নিজেরা ডোবাচ্ছি হিন্দু মুসলিম করে। এটা কি আমরা ঠিকঠাক করছি? বা এই প্রযুক্তিগত দিক থেকে বা কারেন্সির দিক থেকে বা ওয়েপনারি দিক থেকে বা ডিফেন্সের দিক থেকে আমরা লড়ছি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে, আর চায়না লড়ছে আমেরিকার সাথে। কোথায় আমাদের ফল্ট হচ্ছে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং আমাদের পলিটিশিয়ানসদেরকে অবশ্যই এর দায়িত্ব নিতে হবে। কারণ আমার মনে হয় কোনো এক ক্ষেত্রে বা কোনো এক জায়গায় আমরা পিছিয়ে পড়ছি। আমাদের ইউথ রিলসে ডুবে আছে, রিলস বানাচ্ছে। আমরা কুম্ভ মেলা নিয়ে পড়ে আছি, আমরা আইআইটি বাবা নিয়ে পড়ে আছি, এবং আইআইটির যে হেড চিফ ডিপার্টমেন্ট চিফ, সে এখন টেকনোলজি আবিষ্কারের জায়গায় সে বোঝাচ্ছে আমাদেরকে গোমূত্রের উপকারিতা, বা সে এই গোমূত্রের উপকারিতা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। খুন খোল যাতা। এবং এক ডক্টর যিনার অ্যাপেল ঘড়ি চুরি হয়ে যাওয়ার ব্লেম করেছে, তা আবার দুটো মুসলিম মানুষের উপর। এভাবে সে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে একজন ডক্টর। চায়নার ইউথ নিজেদের কাজে ব্যস্ত, তারা ছোট বয়স থেকে যে যে লাইনে যাবে সেই লাইনটা পুরো টার্গেট করে নিয়েছে। যেমন কেউ জিমনাস্টিক লাইনে গেলে তাকে ছোটবেলা থেকে জিমনাস্টিক লাইনেই ভর্তি করা হচ্ছে, সেই লেভেলে এডুকেশন দেওয়া হচ্ছে। কেউ টেকনোলজিক লাইনে গেলে বা তাকে সেই হিসাবে এডুকেশন দেওয়া হচ্ছে। আর বর্তমানে আমাদের ইন্ডিয়ার এডুকেশনের অবস্থা এতটাই খারাপ হয়ে রয়েছে যে যার সঙ্গে এডুকেশনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ক্ষেত্রে আমরা নিজেদের ক্ষতি করছি না? অবশ্যই একটু ভেবে বলবেন। এবং আপনাকে যদি ভিডিওতে কোনো অসুবিধা বা কোনো ভুল তথ্য লাগে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।